তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কিন্তু 26,000 চাকরি বাতিল হয়েছে। তাদের মধ্যে তারা কেউ শিক্ষক, কেউ শিক্ষাকর্মী। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে কারো কারো সবেতন চাকরি বহাল রয়েছে আগামী আগস্ট পর্যন্ত। কারো ঘরে এখনও পর্যন্ত তো বেতন আসেনি 9 মাস ধরে। আশা করি আপনারা জানেন, সিডির কথা বলছে, ঠিক আছে। তো এরই প্রতিবাদে কিন্তু গতকালকে আন্দোলন করেছিল। আশা তো অবিলম্বে পুনর্বহাল করতে হবে অথবা বিকল্প ব্যবস্থার দাবি তুলে বিকাশ ভবন অভিযান করলেন রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীরা। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে যে সেকেন্ড লিস্টের বর্তমান আপডেট কী রয়েছে, সেকেন্ড লিস্ট কী বেরোবে, এবং নবম দশমের এই যে নথি যাচাই কবে নাগাদ হতে পারে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং এই যে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা করা হয়েছে, তো মামলার আপডেট কী রয়েছে, কোন দিকে এই প্যানেল যাচ্ছে, এই প্যানেল কি বাতিলের পথে, তো এই বিষয়ে আলোচনা করা হবে ভিডিওতে। অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো সোমবার গতকালকে সপ্তাহের প্রথম কাজের দিনে তারা চাকরিতে পূর্ণবল ও বেতন চালুর দাবিতে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন। খানিক দূরেই আটকে দেওয়া হয় মিছিল। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি আন্দোলন শুরু করেন যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা। ময়ূক ভবনের উল্টো দিকে পুলিশ তাদের বাধা দিলে তারা সেইখানেই বসে পড়েন, দাবি তোলেন সকলকে বিকাশ ভবনে যেতে দিতে হবে। দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। তো আন্দোলনরত গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের দাবি, সরকার যখন 3,512 জনের তালিকা প্রকাশ করে অযোগ্য বলে দাবি করেছে, তখন বাকিদের নিয়োগ নিয়ে এত গড়িমসি কেন? অবিলম্বে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হোক। তারা বলছেন প্রায় 9 মাস ধরে বেতন নেই, চাকরি নেই, কাঁধে ইএমআইয়ের চাপ, কেউ আবার বয়স্ক বাবা মায়ের চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। চাকরিহারা শিক্ষকদের কিছুটা সরা হলেও 3,394 জন যোগ্য শিক্ষাকর্মীদের পরিস্থিতি এখন এটাই। বারবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরকে বিকল্প সুরার জন্য চিঠি দেওয়া হলেও কোনো উত্তর আসেনি। নবম, দশম, একাদশ, দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগের বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশে আরও 8 মাস পিছিয়ে যাওয়া শিক্ষাকর্মীদের নতুন নিয়োগ পরীক্ষা কবে হবে তা এখনও অনিশ্চিত। কমিশন সূত্রে খবর, 16 লক্ষ আবেদনকারী পরীক্ষা নিতে যথেষ্ট সময় লাগবে। হকের চাকরি ফিরিয়ে দেওয়া বা বিকল্প উপার্জনের ব্যবস্থা করে দেওয়ার দাবি সোমবার বিকাশ অভিযান করলেন। এদিকে এসএসসিতে অতিরিক্ত নম্বর বাতিলের দাবিতে ফের পথে নতুন চাকরি প্রার্থীরা। তো ফ্রেশার চাকরি প্রার্থীরাও কিন্তু আন্দোলনে নেমেছেন। এসএসসিতে এই যে অভিজ্ঞ নাম্বার দেওয়া হচ্ছে, আশা করি আপনারা জানেন অভিজ্ঞতার নাম্বার, তো এই যে 10 নম্বর বাড়তি দেওয়া হচ্ছে সেটা যেন এক্সট্রা না দেওয়া হয়, বাতিলের দাবিতে কিন্তু পথে নেমেছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। গত বৃহস্পতিবার ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন তারা। তো ফ্রেশার চাকরি প্রার্থীদের কয়েকটি দাবি, 1 লক্ষ শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে, এবং এই যে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হচ্ছে এক্সট্রা যেন 10 নম্বর বাতিল করে কমিশন, ঠিক আছে। তো এখানে আশা করি আপনারা জানেন ইন্টারভিউ আগে কিন্তু 10 নম্বর দেওয়া হচ্ছে। ফ্রেশার চাকরি প্রার্থীদের 70-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, এবং যারা ইন সার্ভিস টিচার্স রয়েছেন 80-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। 70-এর মধ্যে পরীক্ষা এদিকে রয়েছে, কিন্তু 10 নম্বর এক্সট্রা এমনিতে দেওয়া হচ্ছে ইন সার্ভিস টিচারদের, ঠিক আছে। তো তার জন্য কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা এখানে অনেকটাই বঞ্চিত হচ্ছেন। 70 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারছে না অনেকেই, ঠিক আছে। 70-এর মধ্যে যদি 72 কাট অফ যায়, 75 কাট অফ যায়, তাহলে কীভাবে কাট অফ ক্লিয়ার করা যাবে? এটাই হচ্ছে ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য। তো চপ, ঘুগনি, মুড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চপ, মুড়ি, ঠোঙ্গা, চায়ের কেটলি হাতে নিয়ে কিন্তু মিছিল করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা পরামর্শ কিন্তু মুখ্যমন্ত্রী, আশা করি আপনারা জানেন। তো কি বলবো, আর কিছু বলার নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী কী কী পরামর্শ দিচ্ছেন। তো ব্যবসার কথা বলছেন উনি, এভাবে ব্যবসা করা যায়, কিন্তু এদিকে হাজার হাজার ভ্যাকেন্সি পড়ে রয়েছে। যদি চাকরিতে জয়েনিং করায় কিংবা চাকরির নোটিফিকেশন প্রকাশিত করে রাজ্যে, তাহলে কিন্তু এখানে হাজার হাজার চাকরি প্রার্থী বেঁচে যায়, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে রাজ্যে, খালি এখনও পর্যন্ত কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে না। এখানে পঞ্চায়েতের কথা বলছি, এবং অনেক শূন্যপদ খালি রয়েছে, ঠিক আছে। পিএসসি দপ্তরে অনেক শূন্যপদ খালি রয়েছে। তো গ্রুপ ডি কর্মী তো প্রচুর অভাব রাজ্যে, এখানে প্রচুর ভ্যাকেন্সি খালি রয়েছে, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করছে না। তবে আশা রয়েছে সামনে ভোট, অবশ্যই একটা রাজ্য সরকার চমক দেবেন। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, পিছলানো তথ্য যাচাই, নবম দশমের তথ্য যাচাই 26শে ডিসেম্বর থেকে শুরু করা হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল এসএসসি। রবিবার এসএসসির এক কর্তা বলেন, দিন কয়েক দেরি হবে, তবে এই বছরই নবম দশমের তথ্য যাচাই শুরু হয়ে যাবে। এদিকে এসএসসির মূল পোর্টাল
শুক্রবার থেকে কাজ করছে না বলে অভিযোগ কিছু চাকরি প্রার্থীর। এসএসসির দাবি সাময়িক কিছু অসুবিধা হলেও পোর্টাল এখন ঠিকই আছে। তবে কমিশন সূত্রে একটা খবর পাওয়া যাচ্ছে যে দুটি স্তর মিলিয়ে 50% বেশি যোগ্য চাকরিহারারা ইন্টারভিউতে সুযোগ পেয়েছেন। তবে যোগ্য চাকরিহারাদের দাবি বিজ্ঞান ও কলা বিভাগের বিষয়গুলি মিলিয়ে নবম দশমে বাদ গিয়েছে প্রায় 2500 জন চাকরিহারা। নথি যাচাইয়ের পর যেসব ভুয়ো আবেদন বাতিল করা হবে সেই সব শূন্যপদ মিলে অবিলম্বে দ্বিতীয় ইন্টারভিউর তালিকা প্রকাশ করার দাবি জানাচ্ছেন তারা। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো অনেকে বলছেন সেকেন্ড লিস্ট বেরোবে নবম দশম কিংবা একাদশ দ্বাদশ। তবে সেকেন্ড লিস্ট বেরোবে কিনা কোরম কিন্তু এখনও পর্যন্ত এসএসসি থেকে আপডেট পাওয়া যায়নি যে সেকেন্ড লিস্ট বেরোবে, ঠিক আছে। শুধুমাত্র চাকরিহারা দাবি করছেন এবং অনেক চাকরি প্রার্থী দাবি করছেন যে সেকেন্ড লিস্ট বেরোলে সব থেকে বেটার হয়, এবং অনেকে কিন্তু ভুয়ো আবেদনে বাদ গেছে। তো এই ব্যাপারটা কিছু কারণবশত কিন্তু অ্যাবসেন্ট ছিল, তো অনেক কিন্তু বাদ পড়েছে। তো সেকেন্ড লিস্ট বেরোলে সব থেকে বেটার হয় চাকরি প্রার্থীরা কিন্তু দাবি করছেন। তো দেখা যাক সেকেন্ড লিস্ট বের করছে কিনা এসএসসি। যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এসএসসি সেকেন্ড এসএলএসটি প্যানেলের ভবিষ্যৎ তার সকলে পরে জানেন, মামলা ঝুলে রয়েছে, ঠিক আছে। তো হাইকোর্টের রিট পিটিশনের উপরেই কিন্তু প্যানেলের ভবিষ্যৎ। এক্সট্রা 10 নম্বর যে রয়েছে, এক্সট্রা 10 নম্বর যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু প্যানেলের ভবিষ্যৎ অন্ধকার। প্যানেল কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো আগে ইন্টারভিউর পরে যে এক্সপিরিয়েন্স নম্বর রয়েছে সেটা যদি ইন্টারভিউর পরে অ্যাড হয়, রায় যদি এরকমই আসে, তবুও কিন্তু এই প্যানেলে অনেকটাই প্রভাব পড়বে। এই যে লিস্ট রয়েছে, লিস্ট প্রকাশিত করছে কমিশন রেজাল্ট, তো আবারও কিন্তু নতুন করে রেজাল্ট প্রকাশিত করতে হবে, নতুন করে আবার লিস্ট প্রকাশিত করতে হবে। তো অনেক ব্যাপার রয়েছে এখানে, তো অনেকটা ডিপেন্ড করবে সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর। তবে সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর ডিপেন্ড করলেও হয়তো এই জল অনেক দূর করাবে। সিঙ্গেল বেঞ্চ থেকে হয়তো ডিভিশন বেঞ্চেও চ্যালেঞ্জ হতে পারে, হয়তো ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিমও চ্যালেঞ্জ হতে পারে। এই জল কিন্তু অনেক দূর করাবে, এই হচ্ছে ব্যাপার। তবে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে একটা জিনিস ক্লিয়ার, 2025 সালের যে প্যানেল রয়েছে খুব রিস্কে রয়েছে, ঠিক আছে, একটা গুরুতর পর্যায়ে রয়েছে বর্তমানে। তো কি হবে সেটা ভবিষ্যতে অনেকটাই নির্ভর করছে কোর্টের উপর। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, 2016 সালের রুলস নাকি 2025-এর রুলস মেনে নিয়োগ প্রসেস, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ মামলা, ঠিক আছে। তো এই যে 2025 সালের রুলস রয়েছে এবং 2016 সালের রুলস টোটালি কিন্তু আলাদা। চাকরিহারা অনেকেই দাবি করছেন এবং মামলাও দায়ের করছেন কোর্টে। এই যে 2016 সালের রুলস রয়েছে, এই রুলস মেনেই কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, ঠিক আছে, 2025 সালে হিসেবে নয়। কারণ অনেক সাবজেক্টে ভ্যাকেন্সি কমে গেছে, অনেক চাকরিহারা কিন্তু বাদ পড়ছেন, অনেক ব্যাপার নিয়ে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়েছেন চাকরিহারারা। এবং এখানে বন্ধুরা সিডি এক্সামিনেশন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আশা করি আপনারা অনেকেই জানেন এই আপডেটটি, যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর হয়তো এক্সামিনেশন নিতে পারে কমিশন, আশা করা যায়, ঠিক আছে। তো এখনও কিন্তু অফিসিয়ালি কোনো রকম আপডেট নেই, কোনো রকম নোটিশও প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে। তো একটা আপডেট ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের পর হয়তো এক্সামিনেশন হতে পারে, তবে হয়তো আবারও পিছিয়ে যেতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু সময় নিয়ে নিয়েছে কোর্টে যে আগস্ট মাস পর্যন্ত সময়সীমা থাকবে শিক্ষকদের, হয়তো এই যে সিডি পোস্ট রয়েছে হয়তো আরও একটু লেট হতে পারে। তো এখন কমিশন ডিসিশন নেবেন কী হবে।